আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমাদের একটা ভূখণ্ড আছে, কিন্তু সেটা রাষ্ট্র হয়নি। যদি রাষ্ট্র না হয় কোথায় নির্বাচন করবেন? কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ। আমি নিশ্চিত করে বলছি, বাংলাদেশের সবচেয়ে বেশি অনিরাপদ, দেশটা অনিরাপদ হলো রাজনীতিবিদদের কাছে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, যে আয়নাঘরের কথা বললাম, যে ক্রস ফায়ারের কথা বললাম, যে সেনা হত্যার কথা বললাম, শাপলা চত্বরে হত্যা করার কথা বললাম, এটা কোন সামরিক সরকারের অধীনে নিছে? কোন ইউনূস সরকারের অধীনে? কোন ফখরুদ্দিন সরকারের অধীনে? এগুলো সব নির্বাচিত সরকারের অধীনে। বারবার কথায় কথায় কেন আপনারা বলেন নির্বাচিত সরকারের কাছে, মানে রাজনৈতিক সরকারের কাছে দেশ নিরাপদ? আপনারা তো প্রমাণ করতে পারেননি। 21 আগস্ট গ্রেনেড হামলা, রমনা পটমলে হামলা, সিরিজ বোমার হামলা কোন সরকারের অধীনে হয়েছে? রাজনৈতিক সরকারের অধীনে। আর আপনি রাজনৈতিক এত কোয়ালিফাইড মনে করলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে সামরিক শাসন আসে কিভাবে? সে তো প্রজাতন্ত্রের সার্ভেন্ট। তার মানে কি? আপনার অপরাধ অপকর্ম এমন জায়গায় যায় যে কর্মচারী তখন আপনার চেয়ে টপে চলে যায়। আপনার কাছে তখন এটাকে মব জাস্টিস মনে হতে পারে, দেশবাসীর কাছে কিন্তু সেটা বিচার, ন্যায় বিচার। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যতবার আমাদের সামরিক অভ্যুত্থান হয়েছে সেটা কিন্তু দেশবাসী গ্রহণ করেছে, পরবর্তী ফলাফল ভিন্ন কথা। সবাই অ্যাকসেপ্ট করছে। কেন? নট দ্যাট আর্মিকে ভালোবাসে, কারণ জনগণ বোঝে না। জনগণ শুধু বুঝছে আমরা একটা খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি।